তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একেবারে ক্ষান্ত। হাদিসে এসেছে, সহিহ মুসলিম শরীফে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লিউম্মি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম। এটা তো হয়তো এমন ঘটনা যে দোয়া করা তো ইবাদত, ইস্তেগফার করা তো ইবাদত, যার জন্যই করি না কেন, দোয়া তো ইবাদত। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পছন্দ করেন। তার মায়ের জন্য দোয়া করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আল্লাহর কাছে অনুমতি চাইলেন। এই কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইলেন কি, ইস্তাযানতু, আমি আল্লাহর কাছে, ইস্তাযানতু রব্বি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম, আন আস্তাগফিরা লিউম্মি, আমি আমার মায়ের জন্য ইস্তেগফার করতে চাই। আল্লাহ ইস্তেগফারের দোয়ার অনুমতি চাইলেন। এখন আর দোয়া করবেন না, অনুমতি চাইলেন। মায়ের ব্যাপারে অনুমতি চাইতে পারে না? যদি আল্লাহ রাসূলের দিকে দেখে সমস্ত নবী রাসূলদের যিনি সর্দার, তার কথা যদি মূল্যায়ন করেন, তার আবেদনটা যদি আল্লাহ শোনেন, আল্লাহ যে কারো আবেদন শুনতে বাধ্য নন, এটাই বোঝা যায়। বলছে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের জন্য ইস্তেগফার করার অনুমতি দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ফালাম ইয়াযানলি, আল্লাহ আমাকে অনুমতি দেননি, অনুমতি দিলেন না আমাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদন প্রত্যাখ্যান করলেন কে? আল্লাহ। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করা সম্ভব মায়ের জন্য, মার প্রতি দরদ দেখানোর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত বন্ধ, ইস্তেগফার তো আর করতে পারছে না। এবং কার কথা বলছেন? আমার মায়ের জন্য। তাহলে কোরআনের আয়াতের সাথে মিল আছে। আল্লাহ যে বললেন যদিও তারা নিকটাত্মীয় হোক, এই নিকটাত্মীয়ের মধ্যে ইসলামে সন্তানের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হলো মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার মায়ের জন্য ইস্তেগফারের দরখাস্ত করলাম আল্লাহর কাছে, আল্লাহ প্রত্যাখ্যান করলেন, অনুমতি দিলেন না। ঠিক আছে না? কোরআনের আয়াতের সাথে হাদিসের মিল আছে। এরা বলছে যে না, মা বাবা বাদে। আমাদের দেশের বেদাতীরা বলতেছে মা বাবা বাদে। বাদ দিব কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসেও তাই বলছেন। ওয়াস্তাযানতুহু আন আযুরা কবরাহা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে দরখাস্ত করলেন, আল্লাহ ইস্তেগফার করব না, মুখ বন্ধ রেখে শুধু আমার মায়ের কবরের কাছে আমি দাঁড়াবো। এটাও একটা দরদের ব্যাপার, এটাও একটা আত্মতৃপ্তির ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এইটা আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে হে আল্লাহ, আমি মুখ খুলবো না, কোনো দোয়াই করব না আমার মায়ের জন্য, শুধু কবরের কাছে দাঁড়াবো, এটার অনুমতি দাও আল্লাহ। ফাআযানা লি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার অনুমতি দিয়েছেন। মুখ বন্ধ রেখে তুমি শুধু মায়ের কবরটা দেখো, বাস। এতে যতটুকু আত্মতৃপ্তি মিলে, কিন্তু মুখ খোলা যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি ওসিলা হইতে পারে, তো এক নম্বরে তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য ওসিলা হয়ে যেতে পারতেন। সেখানে মাকে কেন্দ্র করে কত কি ঘটলো। কোরআন তার সাক্ষী, কোরআন তার ইতিহাস হয়ে আছে। দিলেন না আল্লাহ অনুমতি। এবং এটা সূরা কি বলে, সহিহ মুসলিম শরীফে হাদিস, কিতাবুল জানাইজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা সম্পর্কে তো এটা বললেন, তার পিতা সম্পর্ক এসেছে রাসূল সহিহ মুসলিম শরীফের এই একই অধ্যায়ের ভিতরে জানাইজের মধ্যে। জনক ব্যক্তি সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার পিতা কোথায়? আমার পিতা জাহেলি যুগে মারা গেছে, আমার পিতা কোথায় একটু আপনার কাছে জানতে চাই।
কোরআনে তো এই জাতীয় প্রশ্ন করা নিষেধ করে দেওয়া হয়েছে। যেই প্রশ্নের উত্তর শুনে মনে কষ্ট পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তর জানতে পারেন, উনি তো গায়েব না জানলে ওহীর মাধ্যমে তো জানতে পারেন, কিন্তু অনেক সময় কিছু প্রশ্নের জবাব শুনে কষ্টের কারণ হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, তোমরা অনেক বিষয় সম্পর্কে জিজ্ঞাসাই করতে যেও না, কারণ জিজ্ঞাসা থেকে জবাব যেটা আসবে, এই জবাবের মাধ্যমে যা তোমরা প্রাপ্ত হবে এটা তোমাদের মনোবেদনার কারণ হতে পারে, মনোকষ্টর কারণ হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন অনেক বিষয় তোমরা এড়িয়ে যাও, প্রশ্নই করো না। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার আগে এক ব্যক্তি প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার পিতা কোথায়? আমার পিতা জাহিলি যুগে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুকা ফিন্নার, তোমার পিতা জাহান্নামের আগুনে জ্বলতেছে। সে তো খুবই কষ্ট পাইল, সাথে সাথে তার মুখ বন্ধ হয়ে গেল, নীরব নিস্তব্ধ হয়ে সে ফিরে যাচ্ছে, মনটা খারাপ। এইটাই তো আল্লাহ নিষেধ করেছেন, মন খারাপ হলো না, দরকার কি শোনার? আর শুনে তো লাভও নাই। যেই পিতা জাহিলি যুগে শিরকের উপরে মারা গেছে, জাহিলিয়াতের উপরে মারা গেছে, তার জন্য তো কিছু করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার মায়ের জন্য, বাবার জন্য কিছু না করতে পারেন, সে কি করবে? সে শুধু শুনে মন খারাপ করে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকাইলেন, বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুব কষ্ট পেয়েছে, তার মন ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, আবুকা আবি ওয়া আবুকা ফিন্নার, বললেন আমার পিতা এবং তোমার পিতা উভয়ই জাহান্নামের আগুনে, উভয়ই জাহান্নামে। এরপর লোকটার একটু কষ্ট লাঘব হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে স্পষ্ট করে তার পিতা এবং তার মা সম্পর্কে এই ফয়সালা দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। এখানেই আমাদের বিশ্বাসের ব্যাপার এসেছে। এখানে আমরা এখন একটা বিরাট ঝামেলার সম্মুখীন হয়ে গেলাম। কি? সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে এটা পাওয়া যায়। আরেকটা হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর তার পিতা এবং মাতা কবর থেকে উঠে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর আবার তারা কবরে ফিরে যায়। এটা একটা হাদিস আছে। আপনি যদি বিশ্বাস, এই যদি জ্ঞান আপনার না থাকে, তা আপনি অচল, চলতেই পারবেন না, আপনার ধর্মীয় জীবন চলবে না। আপনি সহিহ হাদিস আর জাল জয়ীফ হাদিস বলে যদি কিছু আছে, এটা যদি বিশ্বাস না করেন, আপনার ধর্মীয় জীবন চলতে পারে না। এবার বলেন আপনি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষী, নিজে বললেন, আর কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত রয়ে যাবে, কেউ মানসুখ করতে পারবে না। আল্লাহ কি বলছেন? নবীর জন্য উচিত হয় নাই, ইমানদারদের জন্য উচিত হয় নাই তাদের কি বলে এই মুশরিক নিকটাত্মীয়দের জন্য ইস্তেগফার করা। এর তো একটা অস্তিত্ব থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াতের সত্যতা, এই আয়াতের বাস্তবতা, এই দৃষ্টান্ত আপনি দেখবেন, দেখতে হবে, দেখাইতে হবে, না হলে এই কোরআনের সত্যতা আপনি কিভাবে যাচাই করবেন? এখন এই হাদিসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা কবর থেকে উঠে এসে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে কালেমা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবার কবরে চলে গেছে। নাউযুবিল্লাহ। এটা একটা জাল হাদিস। এই জাল হাদিস হলো আমাদের দেশের সম্বল। এই জাল হাদিস দিয়ে কোরআনের আয়াতকেও তারা প্রত্যাখ্যান করে। এই জাল হাদিস দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে স্বঘোষিত ফয়সালা,
সিদ্ধান্ত তার মায়ের ব্যাপারে এবং তার পিতার ব্যাপারে, এটাকেও তারা প্রত্যাখ্যান করে জাল হাদিসের মাধ্যমে। এরা যে কি দিয়ে কি করে, এটা আসলে না শুনলে, দুটা পাশাপাশি না আনলে বিশ্বাস করতে পারবেন না। কত জঘন্যতম তাদের এই এই কর্ম, কত জঘন্যতম এই বিশ্বাস, এটা জাল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বলবে সে ব্যক্তি জাহান্নামে তার জায়গা রেজিস্ট্রি করে ফেললো, নির্ধারণ করে ফেললো। এই সেই মিথ্যারোপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু